তো যাই হোক, রাহু হচ্ছে বিভিন্ন রকম অনুভূতি। এই যেরকম রাহু মুখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই যেগুলো আছে, এইগুলোতে যে আমরা যে অনুভূতিটা নেই, রাহু কিন্তু সেই অনুভূতিকে নির্দেশ করে নিজের মনে ভাব জগতে এবং বাহ্য জগতে। রাহু বিভিন্ন রকমের দুষ্কর্ম, ফাটকা, বিভিন্ন রকমের অধার্মিক আলোচনা কিংবা যে কোনো জিনিসের প্রতি সন্দেহ, এগুলো কিন্তু রাহু নির্দেশ করছে। সেই রাহু বর্তমানে কুম্ভ রাশিরভাবে অবস্থান করছে আগামী 2026 5ই ডিসেম্বর পর্যন্ত। রাহু এই 23 তারিখে যাবে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্র, যেই নক্ষত্র কিন্তু উভয়লিঙ্গ নক্ষত্র, যেই নক্ষত্র মানুষের ডান উরু অর্থাৎ থাইকে নির্দেশ করে। এই শতবিশা নক্ষত্র যেরকম দাতা, সৎকর্মী, আবার ঠিক এই শতবিশা নক্ষত্র কিন্তু অধার্মিক এবং প্রচণ্ড ক্রোধী। এই শতবিশা নক্ষত্রে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে কিন্তু মানুষ সৎ হতে পারে, মানুষ বিভিন্ন রকমের কাজ, সত্যবাদী কিন্তু কটুভাষী, কিন্তু শত্রুজয়ী এবং বিভিন্ন রকমের সাহসী কিন্তু মানুষ হতে পারে। রাহুর স্থান আমরা জানি, রাহু বৃষ রাশিতে উচ্চস্থ, কিছু মতে রাহু আবার মিথুন রাশিতেও উচ্চস্থ। তো যাই হোক, রাহুর এই অবস্থান বিশেষ করে যদি উপচয় গৃহে থাকে 3, 6, 11 তাহলে একমাত্র ভালো ফল দেয়। কিন্তু রাহুর সাথে কোনো গ্রহ যখন বসে থাকে, সহাবস্থান করে, সমস্ত গ্রহ কিন্তু কুপিত হয়। রাহু যেখানে যাবে সেই ভাবটাকে নষ্ট করবে, কিংবা যেই গ্রহের সাথে সম্বন্ধ সৃষ্টি করবে সেই গ্রহের কারকতাকেও নষ্ট করবে। যেরকম ধরি